আচ্ছা, এখন আমরা দেখবো অ্যাঙ্কর শিট ফাইল। অ্যাঙ্কর শিট ফাইল হইতেছে, তোর এবার অনেক জ্ঞান ট্যান হয়েছে। এবার অ্যাঙ্কর শিট ফাইল জিনিসটা কি, এটা জাস্ট সিম্পলি বলি। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ। ধর এই যে, মনে কর এই যে এই ছবিটা দেখ, যদি এটাই অ্যাঙ্কর শিট ফাইল হতো তাহলে কি হতো? পুরা সব ম্যাথ হুবহু পুরাটুকুই সেম, খালি একটা জায়গায় একটু পার্থক্য আসতো। সেটা হচ্ছে যে আমরা মোমেন্ট নিছি এতদিন ওতে। হ্যাঁ। অ্যাঙ্কর শিট ফাইল জিনিসটা কি জানোস? যে শিট ফাইলের সাথে একটা টাই রড থাকে। ধর এটা শিট ফাইল, এখানে একটা টাই রড দিয়ে আটকানো, এখানে কনক্রিট ব্লক আছে, বুঝছস? এখন এই টাই রডের ডাইমেনশন বের করা, টাই রড কত দূরত্বে আছে, লেংথ বের করা, হাবিজাবি এগুলা আসে, বুঝছস? ওকে। স্পেসিং ডিসপ্লেসিং। এখন এটা কেমনে বের করব? আমাদের আগে আমরা মোমেন্ট পেতাম ওতে, এখন আমরা সবকিছু ডিস্ট্রিবিউশন সব সেম ভাবে করে জাস্ট মোমেন্টটা নিব কিসে? মোমেন্টটা নিব টাইরডে। টাইরডে কেন মোমেন্ট নিব বলতো? কারণ আমি টাইরডের ফোর্স কি জানি না। সো আমি যদি টাইরডে মোমেন্ট নেই, তাহলে তো এই টাইরডের আমার আর মানে এটাকে কোনো মোমেন্ট ইয়ে হিসেবে ইউজ করা লাগতেছে না। ঠিক আছে? ওই তো পার্ট। টাইরডে মোমেন্ট নিয়ে আমি ডি বের করে ফেলবো, বুঝছস? আচ্ছা। ডি বের করার পরে, তো ডি বের করলে যে আমাদের এখন এরকম দেখ, এখানে একটা এইচ ছিল না, ডি যুক্ত কিছু এইচ পাইছিলাম না আমরা? হ্যাঁ। তো এরকম এইচ সবগুলা মান তখন বের হয়ে যাবে। তো তখন জাস্ট সামেশন অফ এইচ করব, মানে এখানে যে ফোর্স গুলো আছে সেগুলো সামেশন করে টাইরয়েডের ফোর্সের সময় এদিকে ধরতে হয়। ঠিক আছে? এখান থেকে আমরা টাইরয়েডের মানটা পেয়ে যাব, বুঝছস? টাইরয়েডের ফোর্সটা পেয়ে যাব, তাহলে মোটামুটি অঙ্ক শেষ। তারপর আরো কিছু কাজ আছে, ওইগুলো দেখাবো। ঠিক আছে? আচ্ছা। তো এখন আমরা আগে টাইরয়েডের একটা অঙ্ক এখন করব, আমি করছি। এবং আরেকটা অ্যাডভান্স জিনিস আছে যেটা কখনো মানে স্যার জাস্ট একবার দিছে, সেটা হচ্ছে টাইরয়েডটা এখান থেকে কত দূরে অবস্থিত, এটা বের করতে দিছে, বুঝছস? ওকে। টাইরয়েডটা কত দূরে, এটা একটু বের করার সিস্টেম আছে। তোর কাছে কি তামিজ স্যারের স্লাইড আছে? পুরো স্লাইডটা মিস্টার সমস্যা, স্লাইড হচ্ছে পুরান। মানে স্লাইডটা থাকে না ওই যে ব্ল্যাক এন্ড আর হোয়াইট কি কি যেন, ওই যে এখানে ইয়েতে তো আছে, টিমসে আছে। টেন্সে কাপালা নামাই নিয়েছে, যে এটা আমাদের দেখা লাগবে, সেটা আমরা এখানে ইয়ে করা আছে আমার আচ্ছা। পিডিএফ এক্সপোর্টের একটা জিনিস দেখাইতে হবে আর কি। ওই জিনিসটা দেখানোর সময় আমি আনবো না সাইটে, সমস্যা নেই। আচ্ছা। এখন হইতেছে যেটা শিখবো আমরা সেটা উম দাঁড়া, থাইরয়েডের সবচেয়ে কঠিন অঙ্ক করবো এখন। এটা হচ্ছে 16, 17, 8-এর বি। 8-এর বি দেখছস? হ্যাঁ। এখন প্রথমে আমার কি দেওয়া আছে, আমি কোশ্চেনটা বের করছি। আচ্ছা, করছি ভাই। আমি প্রবলেমটা লিখি আগে। এই যে এইখানে হইতেছে মোটামুটি ফোন আছে। আচ্ছা, এখানে সার চার্জ হ্যাঁ। 10 কিলোমিটার পার মিটার স্কয়ার, গামা হচ্ছে 16, এটা স্যান্ড। 2 মিটার নিচে হচ্ছে টাইরড, এই যে এটা টাইরড। ঠিক আছে? তারপরে এটা এই পয়েন্টের নাম দিলাম মনে কর টি। তারপরে আরো 2 মিটার নিচে কি থাকবে? পানি থাকবে, ওয়াটার। তারপরে আরো 4 মিটার নিচে থাকবে, ওয়াটারটা বেশি উপরে হয়ে গেছে, একটু কমায় দিতে। আরো 4 মিটার নিচে 2 মিটার নিচে থাকবে ওয়াটার, এই যে দিয়ে দিই। ওয়াটার 4 মিটার নিচে থাকবে হচ্ছে এই যে গ্রেজ লাইন। ঠিক আছে?
হ্যাঁ এখন ওইখানে তো গামা 16 স্যান্ডি ব্যাকফিল, এটা পুরোটাই স্যান্ড। এখানেও আবার পানির নিচে আবার গামা আছে, এই গামা হইতেছে কত 18, 18 ফাই 30, তাইলে আচ্ছা এটা পরে। আর নিচের তাহলে এখানে কে এর মান আসবে, কে এর মান কত আসবে, কে এর মান আসবে 1/3, পরেরটা হচ্ছে গিয়ে 0.31 0.31। আর 3.25। তাহলে এটার গামা গামা হচ্ছে 18, কে এ 2.31, কে পি 3.25, হ্যাঁ 3.25, গামা হচ্ছে 28, সব ঠিক আছে। এটা ভাই 32 ছিল, সমস্যা নাই। আচ্ছা এখন এইটার ভিতরে কি কি করতে হবে আমি বুঝাই। এখানে আমাদের এখন অনেকগুলা জ্ঞান হয়ে গেছে, এখন আমরা কি জানি এটা হচ্ছে সিগমা ভি 1, তাই না? এটাকে বলবো আমরা সিগমা ভি 1। হ্যাঁ কারণ টাইরয়েড তো কোনো সিগনিফিকেন্স বহন করে না, টাইরয়েড হবে যদি দরকার নাই। মাটি কোত্থেকে চেঞ্জ হইতেছে, আমার হচ্ছে এটা দেখতে হবে যে এই পানি কোত্থেকে শুরু হইতেছে। এই পর্যন্ত একটা মাটি, তাই না? এই ডায়ামিটার পর্যন্ত বল। একটা মাটি, ঠিক আছে? এই পর্যন্ত একটা মাটি না, এই পর্যন্ত। তাহলে এখানে কি আসবে, সিগমা ভি 2 আসবে। আর এই পাশে কি আসবে, সিগমা V3 ভি 3। এবার আমরা সুন্দর মতো সিগমা ভি 2 বের করব। সিগমা ভি 2 হবে 10 প্লাস 4 ইন্টু 16, বোঝা যায় না? 4 16 64 আর 10 74, V2 ক্লিয়ার? হচ্ছে 10 প্লাস 4 × 16। হ্যাঁ তারপরে সিগমা ভি 3 কত হবে, সিগমা ভি 3 হবে সিগমা ভি 2 প্লাস প্লাস হবে 4 ইন্টু 18 minus 18 মাইনাস 9.81। 8, এটা হবে 106.76, হ্যাঁ সিগমা ভি 3 আসলো। এবার আমাদের কাজ মোটামুটি গুছাইছে, এবার আমরা পি 1 বের করবো। পি 1 কি, কে এ হবে হচ্ছে গিয়ে K ইন্টু সিগমা সিগমা V1। ভি 1, তাহলে 1/3 ইন্টু 10 মানে 10/3, পি 1 মানে হচ্ছে 10/3, হ্যাঁ 3.33। পি 2, পি 2 কি হবে, সিগমা ভি 2 ইন্টু, 4/3 হ্যাঁ তাহলে হবে 1/3, 24.67। 24.67, রাইট। আর পি 3 কি হবে, পি 3 হবে সিগমা ভি 3 ইন্টু হচ্ছে কে এ 1/3, 35.59। 35.59, ইয়েস, এগুলাই আসবে। তাহলে এখন মোটামুটি ডায়াগ্রামটা একটু আঁকার চেষ্টা করি, যদি আমরা আঁকতে চাই। আচ্ছা আঁকলাম, আঁকার পরে চিন্তা কর এখানে প্রথমে কি আছে, সেখানে একটু ডটেড লাইন বাড়ায় নেই, কিছু বাড়ায় নেই, এটা দরকার নেই, না এটা দরকার নাই। টাইরয়েড দরকার নাই, আমার দরকার হচ্ছে এটা, এখানে পি গুলা চেঞ্জ হচ্ছে, রাইট? এখন এখানে পি 1টা কি, পি 1টা হচ্ছে 3.33, তাহলে পি 1টা হচ্ছে এরকম কিছু একটা, যেটা হচ্ছে পি 1। পি 2 কেমনে আসবে, পি 2 আসবে 24.67, এটা হচ্ছে এই লেভেলে অবস্থিত, এটা হচ্ছে এই লেভেলে, যেটাকে আমরা বলবো পি 2। 20.67, 4.67। এবার পি 3 কততে আছে, পি 3 হচ্ছে 35.59। পি 3 আছে আর ওই পাশে শেপ নিয়ে, এই যে
তাইলে হইল P3 35.59 টোটাল কি হইলো তাহলে 3টা প্রেসার বের হইলো। এখন এটা কি বলতো, স্যান্ড না? স্যান্ড হ্যাঁ যদি হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি এটা হচ্ছে এবার নিচে চলে আসবে। হ্যাঁ আমরা সবটা মুছে ফেলবো, এখন সুন্দর করে নিচে টানবো। মানগুলো আমাদের হাতে আছে, কোনো সমস্যা নাই, আমরা এখন নিচে টান দিব। এই এই। আচ্ছা, এটা হচ্ছে আমার ফিক্সিটি। এই পাগলটা বাইর করতে হবে। এটা কত? আচ্ছা, 8। স্ট্যান্ড হইলে না একটু হচ্ছে গিয়ে ভিতরে গিয়ে তারপর নিচে আসে হ্যাঁ, নাকি? তুই একটা ভালো কথা বলছিস। স্যান্ডেল একটু ভিতরে গিয়ে নিচে আসে, এখানে একটু ভিতরে আসবে। আমি ভুল করছি যেটা, আসলে P4 তো বাইর করে নেই। P4টা কি হবে, ও P4টা আচ্ছা, দেখতো। এটা তো তোর বের কথাই ঠিক করতে আছে, হবে। দেখ সিগমা V3 এর জন্য আমি একবার এটা দিয়ে গুণ দিব, আর একবার কি 0.31 দিয়ে গুণ দিব না? তো হ্যাঁ 0.31 কি 0.33 চেয়ে ছোট না? তার মানে কি হ্যাঁ, P4 কত আসবে? একটু কম আসবে। একটু কম আসবে, সেটা হবে P4 যদি আমি লিখি সিগমা V3 ইন্টু K A2। আমার সিগমা V3 এর মান আসছিল 106.76 ইন্টু 0.31 নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে হবে কত হয়, 33.1। 33.1। ওই তো অলমোস্ট 1। তো এটা এবার একটু ভিতরে ঢুকবে, হালকা হালকা ভিতরে ঢুকবে। এই যে P4, তাহলে এবার এই যে, এটা হচ্ছে কি হবে, P5 হবে, যেটাকে আমরা বাইর করবো কিসের মাধ্যমে, সেমিনার ট্রায়াঙ্গেলের মাধ্যমে। আগে আমার এইজ বের করতে হবে, তাই না? এইজ কেন বের করবো, এটা হচ্ছে ফিক্সিটি। ই পয়েন্ট ধরলাম, at E অ্যাক্টিভ ইকুয়ালস টু কি বলতো, প্যাসিভ। তো ই এর কি, ডান পাশে অ্যাক্টিভ বাম পাশে প্যাসিভ না? হ্যাঁ মনে আছে? হ্যাঁ, ডান পাশে যদি অ্যাক্টিভ হয় আমার P4টা আসবে 33.1 আসবে, প্লাস এইচ আসবে, গামা এইচ 18 মাইনাস 9.81 ইন্টু এইচ ইন্টু 0.31, তাই তো? 3.1, সমান হ্যাঁ, প্যাসিভ কি হবে, প্যাসিভ হবে হচ্ছে 18 minus 9.81 ইন্টু into এইচ 3.25। 18 minus 9.81 into h into 3.25। এটা ক্যালকুলেট করলে আমরা h এর মান পাবো 1.37। 1.37 আসবে। এটা আমরা এখন কিন্তু আমি h এর মান জেনে গেছি, তাই না? 1.37। হ্যাঁ, এখন আমার কাজ কি, ওই যে পাগলের মতো H1 H2 হাবিজাবিতে ভাগ করা। এখন এইখানে শান্তনু ভাই যেভাবে করছে, মানে আমি আমি আরেক ভাবে করে দেখছি, ওইভাবেও। আচ্ছা, আমি এবার তোর সাথে পুরোপুরি নতুন ভাবে করবো, তো দেখি মিলে কিনা। আচ্ছা, মানে এরিয়াতে ভাগ করে শান্তনু ভাই কি করছে, এই পুরাটারে চিকন একটা এরিয়া নিছে, বুঝছো? এই চিকন একটা আচ্ছা, এরিয়া নিছে, এইটুকু ওইটাকে আবার এইচ আরেকটা এরিয়া বানাইছে। নিছে। হ্যাঁ, এইটুকু দেখ কি কি নিছে, এই একটা এরিয়া, এই একটা এরিয়া, এই একটা এরিয়া, এই একটা এরিয়া, বুঝছস? কিন্তু আমি আমি কি করতে আলাদা চাই, ভাবে করলেও তো একই হওয়ার কথা না? সেটাই তো, একই তো এখানেও হওয়ার চারটা কথা। আসতেছে, এখানেও চারটাই আসতেছে। দেখি তো মিলা, দেখি তো কত হয়, এবার আমরা মিলাবো। এবার আমি আমি নিজে আমি এবার নতুন নিজের মতো করবো, আমি আর একবার নতুন নিজের মতো করে দেখি মিলে না, বুঝছস? দেখি এবার আমি বলি, আমার কাছে যেটা সহজ লাগে সেটা হইতেছে, ও না না না, কথা আছে, ভাইয়ের কথায় যুক্তি আছে। মিলবে না কেন জানোস? কারণ আমি যখন এই পর্যন্ত হিসাব করব, এই এরিয়াটা যখন হিসাব করব, মানে ভাই কি করছে, পুরাটা ছোট করে হিসাব করছে আর কি, পুরাটা একবার হিসাব করে ফেলছে, তারপরে এইটুকু, তারপরে এইটুকু। আচ্ছা, এরিয়া কি সেমই আসার কথা না?
দেখতো হ্যাঁ, সেমই তো আসা উচিত, তাই না? এভাবে উনার মতো করে করলেও তো হচ্ছে আমার 4টাই আসতেছে, আমি যদি আলাদা করে করি তখনও 4টাই আসতেছে। হ্যাঁ মানে এই বড়টাকে যদি একটা ধরি, হ্যাঁ, এটা তো আলাদা এরিয়া, এটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, এই ধরো এমনি হবে, একভাবেই হবে, সমস্যা নেই। ভাইয়ের মতো করতে হবে এরকম কোনো কথা নাই। ভাইয়ের মন চাইছে দেখে আমরা করছে, আমরা ইন্টারেস্ট হইতে করবো, আমরা হচ্ছে এইভাবে করবো। এই যে আমাদের এবার আমার একটু নতুন করে করা হবে, আমি আমার খাতা আর দেখবো না এবার হচ্ছে। কিন্তু এটা হচ্ছে ভাইও একটু ভুল করছে এখানে, অ্যান্সারটা আমার ভাইয়ের সাথে মিলে নাই। এখন আমি একটু এইভাবে করে দেখবো নিজের মতো, যদিও মিলে নাই, কিন্তু মানে ভাইয়ের কথা শুনে হালকা ভুল হয়েছে, এটা আমি দেখছিলাম, মানে এটা না হয়তো এটা করছে আমরা মিলে, যে একটু দিয়ে দিয়েতে হালকা ভুল হয়েছে। আচ্ছা এখানে দেখ যে H1 কোনটা, এটা H1, হ্যাঁ, H1 হচ্ছে 3.33 × 4। এটা H2, দাঁড়া আমি একটু এরিয়া গুলা ভাগ করি। H3, H4, H5, এই হচ্ছে এটা H6। তাহলে এখন আমাদের কাজ কি, জাস্ট H গুলা আর M গুলা বের করা, তাই তো? হ্যাঁ, এখন আমরা এটা মুছে ফেলবো, মুছে পুরোটাই এটার কাজে ইউজ করবো। আচ্ছা জুম করি, হ্যাঁ। H1, H1 সমান সমান কি আসতেছে? H1 সমান সমান আসতেছে 3.33 ইন্টু, আচ্ছা এটা কত মিটার ছিল জানি, 4। কিন্তু হ্যাঁ এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মোমেন্ট নিতে হবে কই, আমার মোমেন্ট কিন্তু নিতে তাই? হবে টাই রডে। ইয়েস, মোমেন্ট কিন্তু টাই রডে, এটা টি পয়েন্ট, এটা 2, এটা 2, এটা 4। হ্যাঁ এবার ঠিক আছে, মোমেন্ট টাই রডে নিব। এবার খেয়াল কর যে আমি 3.33 ইন্টু 4, তাই না? তাইলে তো একবারে হয়ে যাচ্ছে। 13.32। 13.32, 13.32। এবার এটার M1 কত? এই যে M1 কিন্তু দেখ, প্লাস। ওর কিন্তু মানে টাই রডের ওর যে ইয়াটা, সেন্টারটা, সেন্টারটা হচ্ছে কত মিটার দূরে দেখতো? তাই? আমাদেরই আমরাই একদম হ্যাঁ, টাই রডের উপরেই পড়ে না? হ্যাঁ, তাহলে ওর এটার M1 তো 0, কিন্তু আসলে কি 0? এটা কি ফার্স্টেই 0 লিখবো? না, একটা জিনিস তুই খেয়াল কর যে এই অংশটার মানে ইয়া কোনটা, 4 মিটার, মানে 2 আর 2 4 মিটার না এটা, হ্যাঁ, এই পুরোটা তো 4 মিটার। তো এই হ্যাঁ, অংশটার ইয়ে তো টাই রড বরাবরই হওয়ার কথা নাকি? হ্যাঁ, হ্যাঁ, টাই রড হ্যাঁ, বরাবর হওয়ার কথা না? থাইরয়েড এই বরাবরই জিনিসটা আসে। টাই রড বরাবরই তো আসে, তাহলে এটা 0 হবে। ও, আচ্ছা তাহলে আমাদের ভালো হয়েছে, একটা টার্ম কমাই দিলাম। আচ্ছা আমি একটু টেস্ট করে দেখি এভাবে হয় কিনা, নাহলে হচ্ছে ভাইয়ের মতো বড় নিয়মে করলে এইভাবে হবে, মানে এটা লম্বা করে দিলে। আচ্ছা এবার যদি H2 চিন্তা করি, H2 টা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কি P2 মাইনাস 4। P1, হ্যাঁ, 24.67 মাইনাস 167 minus 3.33 ইন্টু কি 4, 4, তাহলে কত হয়? 21.34, 42.68। 42.68। আচ্ছা তাহলে কি হইলো যে আমরা এটা পাইলাম এইখানে। হুম, এবার M2 কত হবে? M2 হচ্ছে 1/3 অফ 4, তাই না? দেখ 1, 4-এর 1/3 মানে কি 1.33, আর আমার টাইরয়েড কত মিটার দূরে, 2 মিটার দূরে। 2 তে। তার মানে কি 2 মাইনাস 4/3, তার মানে হচ্ছে 3 × 6 = 6, মানে 2/3। মানে ডিস্টেন্সটা ও মোমেন্ট আমরা 2/3 না, বুঝছস তো? মানে হ্যাঁ, ওর হ্যাঁ, এটা হ্যাঁ। 4 মিটার, ও হচ্ছে এখানে 1.33 এবার হচ্ছে মোমেন্ট। কি উপর থেকে আসতেছি। হ্যাঁ এবার হচ্ছে এখান থেকে উপর থেকে আসতেছি, তখন হ্যাঁ, স্টুডেন্ট এটা ডিসটেন্সটা আর কি, এই যে এটা, হ্যাঁ, এটা মনে কর 2/3 আর এটা মনে কর 4/3, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তো তো গায়েব হয়ে গেল। স্মল ইরেজার দিয়ে মুছবো এখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।
হুম, M2 আসলো। এবার H3 কত? 24.67 into 4. হ্যাঁ, 24.67 into 4, H3 হচ্ছে পুরোটাই 24.67 into 4 কত? 90? 8.68. 98.68। এবার M3 বের করবো। M3 টা কি? এই 4 এর, হ্যাঁ 2 আর 2 4, তাই না? 2 প্লাস হ্যাঁ 4/2 মানে 4। এবার H4 হ্যাঁ H4 টা কি? H4 হবে, আচ্ছা আমি কিন্তু এখানে একটা বোকামি করছি, P5 বের করে নেই। P5 এর মানটা কি? P5 টাকে বের করে নেই। P5 কি ছিল? P5 ইকুয়ালস টু হবে, দেখতো মানে আমার P4 P5 বাই H5, আচ্ছা সরি P4 বাই H ইন্টু D না? P4 by H into D, হ্যাঁ তাই তাহলে কি থাকতেছে? P4 হইতেছে 33.1 বাই H হইতেছে 1.37 ইন্টু D, তাহলে পুরোটা কি দাঁড়াইতেছে? 33.1, 24.2. 24.16 আর কি। আচ্ছা 160 রাখছি, 160। তার মানে এটা এরকম দাঁড়াইতেছে P4 P5। আচ্ছা এটার মানটা আমাদের মাথায় থাকবে না। H4 এর মান কত আসবে? H4 এর মান আসবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমিটা কত? 35.59 minus 24.67. এটাই। টোটালে আসে 21.84. 21.84। আচ্ছা তারপরে আমরা M4 বের করবো। M4 টা কি? দেখো হবে M4 জিনিসটা 2/3 হবে plus 2. 2/3 প্লাস 2। হ্যাঁ না, 2/3 না, 4/3 প্লাস 2 নাকি? দেখতো টাইরোড 2 মিটার দূরে, আর এটা এখান থেকে কি 2/3 মিটার দূরে না? ও না 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 না, তোর কথাই ঠিক আছে, কারণ এই পাশ থেকে তো 2 ইন্টু 2/3, 2 প্লাস 2 ইন্টু ও আচ্ছা 4/3, সরি 4/3। সরি, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ কারণ হ্যাঁ এখান থেকে তো আসতেছে এই যে হ্যাঁ এটুকু 2 মিটার, আর এখান থেকে আরো এই যে 2/3 দূরে। তাইলে কি দাঁড়াইলো? 8/3, 14/3 বলা হয়। 4.67. 4.67। M4 মানে H5। H5 H5 বাইর করবো কেমনে? P4 হাফ ইন্টু P4 ইন্টু 1.37। half into 3.1 33.1 into কত হয়? 1.37. 22.6735, 22.67 ধরি। হ্যাঁ তাহলে M5 কত? M5 হবে 1.37। divided by 3 না না, 2, হ্যাঁ 1.37/3 প্লাস 4 প্লাস 2 plus হ্যাঁ প্লাস 6 আর কি। point হ্যাঁ 2 6.46. 1.37/3 6.46 না? হ্যাঁ তাইলে এই সব বাইরে হলো, সব পাগল বাইরে হলো। এবার H6 হচ্ছে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ডি ইন্টু 24.160, তার মানে কি আসে 12.08 d square. 12.08 ডি স্কয়ার। এবার M6 6 কি হবে? plus 1.37 plus হবে 2 2D/3, into 2d by 3. হ্যাঁ 7.37 প্লাস 2D/3। এবার তুই একটু সিম্পলি চিন্তা কর যে আমার যদি টাইরয়েডে মোমেন্ট নিতে চাই আমি, তাহলে আসলে কে কে মোমেন্ট দিতেছে আমাকে? আমাকে H2 দিতেছে, H3, H4, H5, সবাই কি ওয়াইজ মোমেন্ট দিতেছে? থাইরয়েডকে সবাই ক্লকওয়াইজ ঘোরাচ্ছে না, twice. হ্যাঁ খালি H6 ঘোরাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই হ্যাঁ তো? হ্যাঁ H1 তো 0 হয়ে যাবে।
তাহলে টেকিং মোমেন্টের টি কেমন কি দরকার হবে এটা আমি পরে লিখবো, সেটা টেকিং মোমেন্ট এট টি h1 m1 তো 0 দিবে, তাও লিখি h1 m1 প্লাস, মানে সব প্লাস, খালি h6 টা মাইনাস, তাই না? মুরারা কি ফেরদৌস করতেছে? আমার নক দিছিল, দেখলাম যে ভাই আমাদের ফেরদৌস পড়ায় দেয়। ওর শেষ। আর ওর তো ভাই অনেক অনেক আগেই মনে হয় এগুলা শেষ, তো সবই পারে, শেষ হুম। করে, কিন্তু ওর মন মতো শেষ হয় না, আর এই সমস্যা। আমাদের তো একবারই শেষ হয় না রে। এটা 0। আচ্ছা, এইটা তো সলভ করা অনেক ইজি, কারণ এটাতে কোনোটাতে ডি নাই, জাস্ট লাস্টে ডি। হ্যাঁ, এটা সলভ করা অনেকটা ইজি, তুই ঠিক বলছিস, এটা একটু। আগেরটাতে যেমন প্রত্যেকটাতে ডি ছিল, এখানে তো আর এটা কোনোটাই ডি। গুণ দিয়ে আচ্ছা, গুণ দিয়ে সংখ্যাগুলোকে বাইর করতো, 42.68 ইন্টু হবে 2/3 প্লাস h3 m3 কত, 98.68 ডিভাইডেড বাই ইন্টু 3, এটা আসে 4, 28.45 প্লাস 68 into 4, 394.7। তারপরে হবে h5 m5 22.67 ইন্টু 6.46। এই যে এই পর্যন্ত করলে আসে 671.614। ওই যে আমার আগেরটার লগে মিলে আমার 671.567, বুঝছি। আমারটা এটা একটু পার্থক্য হয়েছে, কারণ এই গতবার দশমিক এবার একটু এদিক সেদিক করছি, তো সমস্যা নাই। দেখ 671.614 আসছে, এটা হচ্ছে সবগুলোর গুণ, মানে সলিড গুণফল। আর h6 আর m6 টা খেয়াল করি, এখানে কিন্তু ডি আর ডি কিউব যুক্ত রাশি আসবে, তার মানে কি হবে দেখতো, টু আসে হচ্ছে গিয়ে 12.08 ইন্টু 7.37, 74.61 প্লাস 61, হ্যাঁ। এটা হবে -89.0296 ডি স্কয়ার, আর একটা মাইনাস হয়ে ডি কিউব আসবে ভাই রে ভাই, 12.08 ইন্টু 2/3, 8.053। হুম, 3 ডি কিউব ইকুয়াল টু 0। তাইলে এখানে আমরা এটা সলভ করে ডি এর মান কত পাই দেখি তো। দেখবি যে অনেকগুলো বাস্তব অবস্থা মান পাবি, একটা মান নিবি। এটা হচ্ছে পলিনোমিয়াল 3 ডিগ্রি, 0.0533, 9.0296, 0, এটা হবে 671.614। একটা আছে -10, একটা আসছে 2.48, 2.482 মিটার। এই যে আমার আগেরটার সাথে হুবহু মিলে একটা মাইনাস, তার মানে आंसर হচ্ছে 2.482 মিটার। এটা বোঝা গেল? এখান থেকে আমরা কি পাইলাম? হ্যাঁ। ডি পাইলাম, ডি। এখন তুই যখন ডি সমান 2.482 পাবি, তার মানে এখন তোর প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে h6 বের করে ফেলা। h6 সমান কত আসতেছে তাইলে? 8 6 আসতেছে হচ্ছে 12.08 ইন্টু 482 স্কয়ার, 2.74.42। 74.42। এইবার আমাদের কাজ হচ্ছে সামেশন অফ h দিয়ে থাইরয়েডের ফোর্স বাইর করা। সামেশন অফ h ইকুয়ালস টু 0। টাইরয়েড কই ফোর্স দিতেছে জানোস? টাইরয়েড সবসময় ধরে নিব টাইরয়েড ফোর্স দিচ্ছে এদিকে। ভিতরে। হ্যাঁ, ও, রডের হ্যাঁ, ভিতরে এই পাশে, h6 এর পাশে আর কি। হ্যাঁ, তাহলে দেখ h1 h2 h3 h4 h5 একদিকে, আর h6 আর t একদিকে। তাহলে t ইকুয়ালস টু কি হবে? h1 প্লাস h2 h3 h4 h5 মাইনাস h6। এটা করলে কত আসে এবার দেখি তো। 13.32 প্লাস 42.68 প্লাস 98.68 প্লাস 21.84 প্লাস 22.67 প্লাস, এবার মাইনাস হবে 74.42, 124.77।
যেটা হচ্ছে আমারও আসছে এরকমই 124.9 মানে 124.77 আসছে হ্যাঁ কিলো নিউটন। আচ্ছা এবার ডি বের করার পরে কিন্তু আমাদের আবার বড় ডি বের করি নাই, বড় ডি বের করতে হবে না? মানে বড় ডি কি? ডি প্লাস এইচ, তাই না? মানে হ্যাঁ ডেপথ অফ শিট পাইল, মানে ডেপথ অফ 1.2 ইন্টু ডি অ্যাঙ্কর। প্লাস এইচ। তারপরে আবার 1.2 ইন্টু, এবার এ না এটা কি করবে, এটা 1.2 না, এটা 1.3 দিয়ে গুণ করতে হয়। সাব সাইডে 1.3 দিয়ে গুণ এই করছে। অ্যাঙ্করের জন্য। হ্যাঁ অ্যাঙ্করের জন্য 1.3, অ্যাঙ্করের জন্য হবে 1.3 ইন্টু ডি প্লাস এইচ, যেটা করলে আমরা পাই 1.3 ইন্টু আমাদের ডি এর ভ্যালু আসছে 2.482 প্লাস এইচ এর ভ্যালু কত? 1.37, 1.37। 5 তাহলে হ্যাঁ অলমোস্ট 5, এটা 5.0076 মানে 5ই। তাহলে টোটাল ডেপথ কত হয় বলতো? টোটাল ডেপথ, টোটাল ডেপথ হচ্ছে 8 প্লাস 5 13। হ্যাঁ 8, 5, 13 মিটার। সো এটা মোটামুটি আমাদের শিওর হয়ে গেল। এখন কিন্তু অঙ্ক শেষ হয়নি, বুঝছস? তুই যে টাই হ্যাঁ রডটা পাইলি না, ফোর্সটা এটা কিসে পাইছিস জানোস? কিলো নিউটন পার মিটারে পাইছিস। এখন তুই ধরবি যে টাই রডের স্পেসিং কত। নরমালি যদি ফিট হয়, ফিট হইলে ভাই দেখছে 8 ফিট ধরছে, এটা মিটার দেখে স্পেসিং তুই ধরবি 2.5 মিটার, এটা কোনো ফিক্সড কিছু না, ধরলি 2.5 মিটার লেট, ঠিক আছে? হ্যাঁ তাইলে এখন টেনশন যে পার হইলে রড ধরবো কত? 8 ফিট। ওকে এখন টেনশন পার রড কত হিসাব করি তো আমরা, টেনশন পার রড হচ্ছে দেখতো 2.5 গুণ 124.77 না, হ্যাঁ এটারে আবার 1.3 দিয়ে গুণ দিতে হবে, কারণ 30% ইনক্রিজ, মানে সেফটির জন্য আর কি। ওকে 2.5, 405.5 405.5 কিলো নিউটন, এটা হচ্ছে প্রতি ইয়াতে আসে। এখন এইটাকে আমার নিতে হবে কিসে জানো? কিপে নিতে হবে। কিপে কেন নিতে হবে? কারণ আমি যদি কিপে না নেই তাইলে হচ্ছে আমি ডায়া বাই করতে পারবো না, ডায়া তো ইঞ্চিতে বাই হবে, বুঝছো? বা এফআই ধরতে হবে, আমি এফআই কি জানি, যে আমরা কেএসএ জানি না, বুঝছো? তো কেএসএ মানে কি, কিপ পার স্কোয়ার ইঞ্চ। তো এখন আমরা এটাকে হচ্ছে 405.5 কে আমরা 0.2248 দিয়ে গুণ দিব, তাহলে আমরা কিপে পাবো ওকে 1 কিলো নিউটন সমান, গুগল করে বাইর করছি। আচ্ছা তাহলে এখানে কি আসে, 2.2248 করলে আসে 91.16, 91.16 কে, ঠিক আছে? তার মানে এখন দেখ এটা হচ্ছে কি পার রডে টেনশন আসে। স্টিলে পড়ছিলি মনে আছে? এএসএফআই, হ্যাঁ এএসএফআই করলে কি আসতো? লোড আসতো না? হ্যাঁ এখানেও লোড আসবে, কিপে লোড আসবে, সেটা হবে স্ট্রোক বানাই ফেলি, হ্যাঁ। আচ্ছা এখানে কি আসবে দেখ, এখন হচ্ছে 91.16 কিপ, এটাকে তুই ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ দিবি, এটা হচ্ছে এফএস। অলওয়েজ 2। হ্যাঁ এটা অলওয়েজ টু ধরছে স্যার। দিয়ে এটা কি করবি এবার, পাই বাই 4 টি স্কয়ার ইনটু 60 কেএসআই, এফওয়াই সমান 60 কেএসআই। এখন এখানে মাইল স্টিল বলা আছে, এজন্য এফওয়াই 60 না, এফওয়াই 40 হতে পারে, এটা ডিপেন্ড করে। কোশ্চেন ধারণা থাকলে একটা বলে ধরলেই হবে। দিবে নাকি আমার ধরে নিতে হবে? মাইল স্টিল বললে তো 60 ধরবি, কারণ স্টিলের তো 60 কেএসআই না। আর হ্যাঁ যদি হচ্ছে কিছু না দেওয়া থাকে তাহলেও 60 ধরতে পারো, 40 ধরতে পারো, তোর ইচ্ছা। তো আচ্ছা এখান থেকে আমরা ক্যালকুলেট করে ডি এর মানটা দাও। বের করলে কত আসে হিসাব করি, 91.16 ইন্টু 2 ইন্টু 4 আর 60 ইন্টু 3.16 না 2 টাইমস করলে আসে 1.9669 বা 1.97, 1.97 ইঞ্চ বা প্রায় 2 ইঞ্চ। তাহলে লিখবি যে 2 ইঞ্চ ডায়া at the rate of 2.5 মিটার স্পেসিং।
আর মন চাইলে ইঞ্চিটা আবার হচ্ছে মিলিমিটারে কনভার্ট করবি, এটা কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন এইটুক পর্যন্ত অঙ্ক। এখন নর্মালি গতবার কবিরুল স্যার দিছিল এই পর্যন্ত, টেনশন পার রড পর্যন্ত দিয়ে 23 মার্ক দিয়ে দিছিল, কিন্তু তাহমিদ স্যার কি করে, ডায়াও বের করতে দেয়, স্প্লিটিং বের করতে দেয়, দেয় 20 দেয় বা 18 দেয়। বাট এটা হচ্ছে 16-17 এর যে কোশ্চেনটা আমরা এখন সলভ করলাম, হ্যাঁ যেটা সলভ করলাম 16-17 8 বি, ওদেরকে এক্সট্রিম প্যারা দিছিল। ওদেরকে হইতেছে স্যার বলছে যে তোমার টাইরডটা কত দূরে এটাও বাইর করো, বুঝছো? আচ্ছা টাইরড কত দূরে এটা বের করার জন্য তোকে আমি এখন একটা পিডিএফ ওপেন করে দেখাবো। পিডিএফ এই যে এখানে আছে, এটা না তাহলে ফার্স্ট না, এই যে এটা খেয়াল করছো জিওমেট্রি, যদি 2 লেয়ারে সয়েল থাকে, বুঝছো? হ্যাঁ যদি 2 লেয়ারে সয়েল থাকে, তো মনে কর টাইরডটা আমার এখানে আছে, ঠিক আছে, তখন তুই কেমনে বাইর করবি? তখন তোর হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 1 বিটা 1 বিটা 2 বের করতে হবে, যেখানে আলফা হচ্ছে কি 45 - 5/2, যেটা আমার কি, যেটা হচ্ছে আমার 5। ধর তুই লেয়ার 2 তে আসোস, আলফা 2 বের করবি, লেয়ার 2 তে আসোস আলফা 2 বের করবি, তাহলে কি লিখবি? 45 - 5/2, তাই না? বুঝছস? এমন ভাবে তুই যে লেয়ারে থাকবি ওই লেয়ারের 5 ইউজ করবি, এটা কি বোঝা যায়? আচ্ছা 45 - 5/2 এটা কেমন আসলো? এটা সূত্র, এই যে এটা ও আসছে এখান থেকে, এই যে এখানে আছে, এখানে আচ্ছা স্যার একটা শোন, ভালো একটু ইন্টারাপ্ট করি, শোন। বল। আমি একটু ঘুমাই যাবো, আমি হচ্ছে পৃথুকে হোস্ট বানাইছি, তুই জাস্ট মিটিংটা এন্ড করে দিস তাহলেই হবে, ঠিক আছে? আমাদের পড়াও শেষ, আর 5 মিনিট আছে হায়েস্ট। আচ্ছা তুই শেষ করে ফেলি, সমস্যা না, আমি রেকর্ডিং চলতেছে, ওই মিটিং শেষ করলেই হবে। ভিতরে হোস্ট বানাই দে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ইয়ে গেল তো, এই যে ছবিটা পাইতেছি না কেন? আচ্ছা ওইটাই ফর্মুলা মেনে নিছি। না না মেনে না, আরে এটা আসছে কিন্তু একটু আমিও এমনিও দেখা দিয়েছিলাম, কারণ প্যারা নাই। এই যে দেখ টাইরয়েড এখানে লাগাই রাখছে তো, এই যে এই লেয়ার আছে তো, এই দেখ 45 - 5/, এই যে এই লেয়ারের জন্য, নিচের লেয়ারের জন্য, এটা হচ্ছে উপরের লেয়ারের জন্য, ঠিক আছে? আচ্ছা অ্যাঙ্গেল গুলো আর কি, দেখ এই যে অ্যাঙ্গেলটা দেখাইছে, ওকে বুঝছো? এখন টাইরয়েডটা আমাদের মনে কর ভিতরে ঢুকানো আছে, আমাদের সয়েলে কি হয়েছে, আমাদের সয়েলে যেটা হয়েছে, এবার আমি এই সূত্রে যাই, আমাদের সয়েলে ঘটনা যেটা ঘটছে, আমাদের টাইরয়েডটা কোথায়, আমাদের টাইরয়েডটা কি এখানে না, আমাদের টাইরয়েডটা কি ফার্স্ট লেয়ারেই আছে না, এখনো হ্যাঁ ফার্স্ট লেয়ারেই তো আছে। হ্যাঁ তো আমাদের টাইরয়েড যদি ফার্স্ট লেয়ারে থাকে, তো সেই ক্ষেত্রে এটা আমি ঠিক শিওর না, এটা সলভ শান্তনু ভাইও করে নাই, এটা আমার যেটা পার্সোনালি মানে ফিল হয় আর কি, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে ছবিটা হবে এইরকম। আমি জাস্ট তোকে আমি জাস্ট ছবিটা আরেকবার আঁকি, যে মানে সিম্পল করে আঁকি, যে এরকম এরকম একটা জিনিস ছিল, এটা মনে কর আমাদের ফার্স্ট লেয়ার ছিল, হুম এটা ছিল লেয়ার 2, এবং এখানে ফাই কত ছিল 30, এখানে হ্যাঁ ফাই ছিল 32 32, এই লেয়ারটা ছিল 8 মিটার, 8 মিটার মিনস 2 2 4, হ্যাঁ 2 2 4 টাইরডটা কই, টাইরডটা হ্যাঁ 2 মিটার পরে টাইরড হ্যাঁ ছিল, 2 মিটার পরে আবার 2 মিটার পরে পানি ছিল 4 মিটার, ঠিক আছে? হ্যাঁ আর এই পর্যন্ত। আর লেয়ার 2 তে কি আছে আমি ঠিক, না এখানে ডিএইচ 2 8, হ্যাঁ লেয়ার 2 তে তো ইয়াস ডিএইচ, ডিএইচ আছে লেয়ার 2 তে। লেয়ার 2 ডি প্লাস এইচ এর মান কত? 5 মিটার। 3.52 না 852 টোটালে। না 5.005, ওই যে 1.3 গুণ বাড়ানোর পরে আর কি। ও আচ্ছা ওটা কি ওভাবে করে বলতে হবে? হ্যাঁ হ্যাঁ ওটা এভাবে হিসাব করতে হবে, এটা আচ্ছা 5 মিটার, ঠিক আছে, আর এটা 8 মিটার ছিল। এখন যেটা করতে হবে, আমার বেসিক বা আমার যেটা মনে হইতেছে আর কি, এটা আমি ঠিক শিওর না, এটা আমি সলভ করতে দেখি নাই, যে আমার টাইরডটা তো আছে এইখানে, এটা টাইরড, এই যে এই পাগলটা টাইরড হ্যাঁ এখানে আছে না, এই যে ভাবে হ্যাঁ আটকানো আছে,
এখন এটা আমি কেমনে বের করব? এটা আমি বের করব হচ্ছে বেসিক ত্রিকোণমিতি দিয়ে, এভাবে যে প্রথমে আমি এখান থেকে একটা নিব লাইন, তারপরে ডট 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 ডট, এখান থেকে নিব, না এটা আর একটু উপরে হবে, সরি, এই যে এখান থেকে এই যে এই লাইনটা, এখান থেকে এই পর্যন্ত আরেকটা লাইন যাবে, বুঝছস? তারপরে এখান থেকে এখানে থেমে যাবে, আর নিচে যাবে না, কারণ আমার টাই রড তো ফার্স্ট লেয়ারই শেষ, তাই না? টাই রড যদি সেকেন্ড লেয়ারে থাকতো তাহলে আমি ইয়া করতাম। তাহলে এখন আমার ডিসটেন্স কি কি আসবে খেয়াল করতে, ডিসটেন্স আসবে, এই ডিসটেন্সটা আসবে না, এইটা আসবে, এইটা আসবে, আর এই যে এটা আসবে, এই তিনটা ডিসটেন্সই আসবে না? হ্যাঁ, এটা কি বুঝছস? কিন্তু এগুলো এখন কেমনে এটা ওই যে বললাম, ওইটা মাইনা নিবি, এই সূত্রটা মুখস্থ করবি। আচ্ছা এই আচ্ছা যে ঠিক আছে। ওই পাগল সূত্রটা কই, এই যে এটা মুখস্থ করবি, এই যে ওই এটা আলফাবিটা। এক্স্যাক্টলি, এই যে আরো পরে ভাই, এই পাগলটা হচ্ছে আছে এখানে, এই যে এটা এটা মেনে নিবি, বুঝছস? এখানে স্যার যেটা দেখাইছে যে স্যারের টাইরডটা হচ্ছে সেকেন্ড লেয়ারে, তাই চারটা জিনিস আসছে, আমার টাইরড উপরে, তাই আমারটা এখানে শেষ হয়ে গেছে, বুঝছস আচ্ছা। সমস্যাটা? হ্যাঁ। এখন যেটা চিন্তা করতে হবে যে আমার দরকার এই অ্যাঙ্গেল গুলা, এই যে এটা হচ্ছে আলফা 2, এটা হচ্ছে আলফা 2 লেয়ার 2 তে দেখে, এটা আলফা 1 লেয়ার 1 এ দেখে, এটা হচ্ছে বিটা 1, তাই না? এই যে আলফা 2 আলফা 1 হ্যাঁ। এখন আলফার সূত্র কি ছিল? আলফার সূত্র ছিল tan 45 মাইনাস 5/2, বিটার সূত্র ছিল tan 45 প্লাস 5/2। এখন আলফা 2 যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমার আলফা 2 কি লেয়ার 2 ফাই ইউজ হবে না? তাহলে আলফা 2 সমান কি হবে? আলফা 2 হবে 10, না সরি, আলফা 2 খালি এইটাই, 45 মাইনাস 5/2 হয়েছে 45 প্লাস 5/2, ঠিক আছে, 10 হ্যাঁ। গুলো হবে। তাহলে আলফা 2 কি হবে? আলফা 2 এর ক্ষেত্রে হবে 45 মাইনাস 32/2, যেটা আসতেছে 29, আলফা 1 45 মাইনাস 30/2, যেটা 30 আসতেছে 30, বিটা 1 45 প্লাস 30/2, যেটা হচ্ছে 60, ঠিক আছে? এখন আমি হ্যাঁ। যদি অ্যাঙ্গেল গুলো জানি, এখন জাস্ট সবার ট্যান মারলেই হবে না, দেখো ট্যান ট্যান, আমি যে ট্যান মারতে পারি, আমার টোটাল লেন্থ কত, টোটাল ডিস্টেন্স, টোটাল লেন্থ ডিস্টেন্স এই যে এই ডিস্টেন্সটা, যে এটা এই যে ডিস্টেন্সটা বের করবো, তাহলে দেখ এটা কি 5, মানে সবার ট্যান দেখ, এই 5 মিটার, আমি আমার তো এই বাহুটা দরকার, তাই না? এই বাহুটা আমি কেমনে পাবো? এটা আর এটা তো সেম, তাই না? হ্যাঁ। তাহলে এখন আমি যদি ট্যান নেই, ট্যান আলফা 2 সমান হ্যাঁ। কি? এইটা বাই 5 না? তাহলে 5 ইন্টু ট্যান আলফা 2 তো এই লেন্থটা, হ্যাঁ। বুঝছো? তাহলে আমার হবে 5 ট্যান আলফা 2 প্লাস 8 ট্যান, কত, 8 ট্যান আলফা 1 প্লাস প্লাস হবে 2 ট্যান, এখানে 2 হবে, 10 বিটা 1 2 ট্যান বিটা 1, ইয়েস, কিন্তু 2 মিটার দূরত্বে আছে। আমার পিডিএফ আমি একটু ভুল করছি, আমি 8 লিখছি কেন, এটা তো 2 হবে, 2 ট্যান 60 হবে, আমি তো পাগল হয়ে গেছি, এটা 2 হবে, 2 ট্যান 60, কারণ যেহেতু আমার টায়ারটা 2 মিটারই আছে, সেটা 2 হওয়া উচিত, আর লেয়ার চেঞ্জের জন্য এটা 8 হবে, এটা সমস্যা নেই। আচ্ছা, এখানে টায়ারটা আছে আসলে, হ্যাঁ এই যে টায়ারের সুন্দর সুন্দর করে দাগ, 10.85 হ্যাঁ টায়ারটা আছে আসলে, আচ্ছা, সো এখন আমি জাস্ট মানগুলো যদি বসাই দিই, তাহলে কত আসে হিসাব করে? 5 10 29,
প্লাস 8 10 30 প্লাস প্লাস 2 2 10 30 60 10 60 60 10.854 হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। তার মানে এর মাধ্যমে আমাদের এটা হচ্ছে অ্যাঙ্কর রডের সবচেয়ে কঠিন অঙ্ক, ঠিক আছে? বাকি সব অঙ্ক একটু সহজ। আশা করি তুই বাকি অঙ্কগুলো ইজিলি পারবি। মোটামুটি এই দুইটা পড়লে তুই এখন কোশ্চেন পেপারটা খুলে দেখ যে প্রতি বছরই খালি গত বছর আসে নাই, কারণ গত বছর স্যার ক্লাস নেয় নাই, হচ্ছে তাহমিদ স্যার, বাট তাও গত বছর এক সেট ফুল আসছে। 8 নাম্বার কোশ্চেনটা খুলে দেখ গত বছরের, ওটা ফুল আসছে। তারপরে তুই প্রতি বছরই দেখবি মিনিমাম 2 সেট করে আসছে। 15 ব্যাচেও 2 সেট আসছে তাহমিদ স্যারের সেকশনে, 14 ব্যাচেও 2 সেট আসছে, ঠিক আছে? হ্যাঁ। মানে এই দুইটা ম্যাথ পারা মানে তোর তাহমিসের পার্ট 60 to শেষ। 70% ডান। কারণ দুই সেট পারলে থিওরিতে 5 মার্ক 6 মার্কের থিওরি এগুলো একটু বানাটা না পয়েন্টে লিখবি, আর হইতেছে আরেক সেট ফুল থিওরি টার্গেট করবি, তাইলে মোটামুটি শেষ। আর আরেক সেটে আছে না, উনি ব্রাউন্স মেথডের একটা অঙ্ক দেয় 6 মার্কের। এখন ওই ম্যাথটা ছোট আছে, ওইটা শিখাবো, আর একটা ওয়েলের অঙ্ক আছে। এখন মানে বাকি একটা সেটে যে ছোটখাটো ম্যাথ দেয়, ওইটাতে স্যার মাঝে মধ্যে নতুন টাইপের ম্যাথও দেয়, কিছু পুরান টাইপের ম্যাথও দেয়। এটা ওনার উপরে ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, ওইটার জন্য বেশ কয়েকটা ম্যাথ শিখতে হবে, কিন্তু এই দুটো তো গ্যারান্টি, বুঝছো? তো এই দুটো শিখে করলে তুই এই পার্ট কভার করতে পারবি। আর যদি একদম বেশি সিওরিটি চাস তাহলে মনে করছো ওইগুলাও করে। তা আমি আরেকটা ক্লাস নিই বই ম্যাথগুলোর উপরে, আমি শিখবো, আমার তো টাইম আছে। ওইগুলোর উপরে একটা ক্লাস নিয়ে পড়ে, আর ফেরদৌস স্যার ওইগুলা ক্লাস থিওরি পড়লে তাহমিদ স্যার মোটামুটি ডান। আর ফেরদৌস স্যারের ক্ষেত্রে 17 স্যারের একটা দাগানো পিডিএফ আছে দেখবি, চ্যাপ্টার 17 ওইটাই আসে। আর কে দিকে অরোরার বই আছে চ্যাপ্টার 21। তুই এই ম্যাথের নাম্বারগুলো লেখা রাখ, আর আমি নাহিদের একটা পিডিএফ তোরে পাঠাই দিব, না ও অঙ্কগুলা গোছায় করছে। 17.1 এটা অবশ্যই আসবে পরীক্ষাতে, এটা স্যার বলেই দিছি, এটা 100% আসবে। 17.1 ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল, আর গ্র্যাভিটি রিটেনিং ওয়াল আসতে পারে ছোট ম্যাথ, বাট ক্যান্টিলিভার মিস নাই, স্যার বলছে আসবে। তারপরে 17.5 আর 6 একটা মেটাল স্ট্রিপ, একটা জিওগ্রিড। হ্যাঁ, এখন মেটাল স্ট্রিপটা আসার চান্স বেশি, তাও দুইটা থেকে যে কোনো একটা অবশ্যই আসবে। এটা হচ্ছে আরেকটা সেট, ঠিক আছে? ওকে আর 21.3 মাস্ট কফার ড্যামের একটা ম্যাথ এইটা। এখন এই তিন সেটে তিনটা ম্যাথ, এগুলা বেশিরভাগই মুখস্থ, মানে বুঝার তেমন কি, এগুলা স্টিল স্ট্রাকচারের মতো, বুঝছো? স্টিলে যেরকম কি স্টেপ বাই স্টেপ করছিস না, ওর ভিতরে হ্যাঁ। ক্যালকুলেশন কঠিন না, বাট স্টেপ বাই স্টেপ গুলো মনে রাখতে হবে আর কি, এটার উপর এটা চেক, এটার উপর এটা চেক। তো এই এই 4টা অঙ্ক করলে প্লাস 4টার যে অড এক্সারসাইজ গুলো আছে এই টাইপের, এগুলা করলেই শিওর কমন হবে। আমি যদি সামনে এক্সারসাইজ থেকে কোশ্চেন করে, সো এক্সারসাইজ থেকে করলে হুবহু কমন করার চান্স অনেক বেশি। সো কিসের থেকে কোশ্চেন করে? এক্সারসাইজ, আচ্ছা আচ্ছা অড এক্সারসাইজ গুলো তাইলে তো সমস্যা। না না না, এই হুবহু টাইপের ম্যাথটা এক্সারসাইজ থাকবে, বুঝছো? আচ্ছা মানে এরকম ম্যাথ এক্সারসাইজ নাকি আছে অড গুলা। আর এক্সারসাইজ যদি স্যার বলে দিয়েছে, যদি এক্সারসাইজে এটার মতো ম্যাথ না পাও তাহলে করবা না, মানে এই ম্যাথটাই থাকতে হবে এক্সারসাইজে, এই টাইপের ম্যাথ আর কি। তো বেসিক্যালি এগুলা করলে ফেরদৌস স্যারের পার্ট মোটামুটি কভার হয়ে যাওয়ার কথা, কারণ স্যার বলছে যে উনি কোশ্চেন করলে হচ্ছে এগুলাই দিবে, মানে এই 4টা ম্যাথ থেকে যে কোনো 3টা সেট করবে। আর আরেকটা বলছিলাম, আমি আমার খাতা দেখতে পাই করি, আমার খাতায় লেখা আছে। হুম, স্যার বলছে যে হ্যাঁ সব সংখ্যা চেঞ্জ করে আসবে। আমি একদম লাস্ট ক্লাসে তো বলছি, বলাই দেই। স্যার বলছে, হ্যাঁ এই যে মেকানিক্যাল স্টেবিলাইজ ওয়াল যেটা বললাম, মানে মেটাল স্ট্রিপ 17.5 এটা অবশ্যই আসবে, এবং এটার সঙ্গে থিওরি থাকতে পারে, কফার ড্যামের থিওরি। আর রিটেনিং ওয়াল যেটা বলছি 17.1, এটা পুরো একটা ম্যাথ আসবে, এক সেট ম্যাথ, ঠিক আছে? আর মেকানিক্যালি স্টেবিলাইজড ওয়াল 17.6ও আসবে পরীক্ষাতে, স্যার বলছে 17.6ও আসবে আরেকটা সেট, ওর সাথে থাকবে কফার ড্যামের থিওরি, ঠিক আছে? আর ওকে আরেকটা ম্যাথ হচ্ছে 21.3, এটার সঙ্গে অন্য যে কোনো থিওরি, মানে 4টা ম্যাথ, 4টা সেটে কোন 4টা ম্যাথ দিবে বলেই দিছে। এই 4টা প্লাস হচ্ছে 21.3 এক্সারসাইজে 21.3 আছে, এই দুটো 21.3 করতে হবে, সেম ম্যাথই, সংখ্যা চেঞ্জ করা মনে হয়। তো মোটামুটি এগুলা করলেই ফেরদৌস স্যারের পার্ট পুরো ডান আর কি, জাস্ট আসলে থিওরি গুলা করলে। তো 443 ইজি আছে, তুই 1-2 দিন আর একটু টাইম দিলে 443 একদম বস হতে পারবি, মানে ফেরদৌস স্যারের দুইটা আর কি। আমি আমার পার্সোনালি হ্যাঁ 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 বল না। স্ট্রাকচারের আগ পর্যন্ত 4 মানে ফেরদৌস স্যারের পার্টটা শেষ করবো, অঙ্কগুলো মুখস্থ করবো, ওই 4টা অঙ্ক মুখস্থ টুখস্থ করে তারপরে ওদেরকে বুঝাবো, মানে ওকে এই 4টা অঙ্ক করাবো।
27 তারিখে একটা ক্লাস দিব, শেষ। আর নাহিদ হচ্ছে স্টেপ লিখতেছে, স্টেপ লিখবে, ওই স্টেপ লিখে পাঠাবে, সেই। ঠিক আছে। তারপর তারপরে হয়ে যাবে। ও তো ইজি না। হ্যাঁ, ওরা তোর সবকিছু মিলে, না সবকিছু মিলে, হ্যাঁ ওর সবকিছু মিলে। হচ্ছে কি কোনটা যেন হাই লেভেলের টিচার, হ্যাঁ, এনভায়রনমেন্ট একটা লো মনে হয় পাইছি। লেভেলে। হ্যাঁ, ওইটা পাইছে আর কি। যাই হোক, তাহলে এমনি শেষ করে ফেল। আর তুই কেনবো কি পড়াশোনা, মানে জিও কি আরো পড়বি নাকি কাল থেকে এনভায়রনমেন্ট শুরু করে দিবি? হ্যাঁ, বুঝিনি। বললাম জিও কি আরো পড়বি নাকি এনভায়রনমেন্ট কালকে থেকে শুরু করে দিবি? আমি হচ্ছে গিয়ে কালকে হচ্ছে জি মনে হয় পড়বো, পরশু দিন থেকে এনভায়রনমেন্ট পড়া লাগবে। হয়তো কালকে ফেরদৌস স্যার ওই 4টা ম্যাথ গরুর মতো মুখস্থ কর, আর আমি পড়াবো। কালকে ফের দোসার করতে পারবো নাকি আল্লাহ জানে। এই যে তুই যে তাহমিদ স্যার দেখাইছি এগুলো করা লাগবে, নাহলে হ্যাঁ, ভুলে এগুলা যাবো। কিন্তু প্র্যাকটিস না করলে পারবি না, এগুলো প্র্যাকটিস করিস। আর স্লাইডে দেখবি কনভেনশনাল এর কিছু ম্যাথ আছে যেগুলো পড়ে, কনভেনশনাল তো বেসিকটা বুঝাই দিছি, ওইটা চাইলে 1-2টা ম্যাথ করতে পারোস, কিন্তু ওগুলা কখনো আসে না। বাট বেসিক্যালি আমার সাজেশন থাকবে কোশ্চেন সলভ করা, তুই কোশ্চেন সলভ কর, এটা ভালো হবে। আচ্ছা, কোশ্চেন সলভ কর, তো তাইলেই হচ্ছে হবে। কি সব করছিস না তাহমিদ আমি স্যারের কি আমি কমন? আমি তাহমিদ স্যারের যেগুলো যেগুলো আসে মোটামুটি, আমি এখন সব বছরের কোশ্চেন তো সলভ করি নাই, আমি মোটামুটি করছি। যেমন মানে ধর 16-17 পর্যন্ত করছি, 18-19 16-17 হ্যাঁ, যাই হোক 17 আমি মিলাই হচ্ছে মিলাই কি করছি। এইটুক দেখে দেখে করতে পারলাম আমার জন্য অনেক। হ্যাঁ, তবে আমি যেগুলো করছি না, বা আমি যে 20 পেজের পিডিএফটা দিছি না, এটার মধ্যে হ্যাঁ, সব টাইপের ম্যাথ আছে, এগুলা করলেই হয়ে যাওয়ার কথা। এর বাইরে আসলে কোনো ম্যাথ নাই, অত একটাও নাই। ওকে, এই আর কি। ঠিক থ্যাংক আছে ইউ। তাহলে ভাইয়া। আরে প্যারা নাই, দেখি ভাই 447 যে কেমনে কি উদ্ধার করবো, এটা তো সব উদ্ধার করা গেছে। 447 আমি নিজেই কিছু পারি না, ক্লাসও করি নাই, কারো কোনো লেকচারও নাই। এটা কি 29 তারিখ না? ইয়েস, 447টা পুরা। পড়তে থাক, আমার মাঝে আরেকটা এনভায়রনমেন্ট আছে। এটা তো ভালো, আমার তো কিছু নাই, 26 দিন বন্ধ, কিন্তু সমস্যা হচ্ছে যে পড়বোটা কি। পড়তে আর থাক। কেউ কিছু পারে না, লেকচার টেকচার জোগাড় করিস তো পারলে 447 এরা মেয়েরা লেকচার নাকি। কেউ নাই, লিটারেলি লেকচার তোলার মতো কেউ নাই। তাও দেখ, আপু আছে, 15 ব্যাচের আপু ইমু আছে, আরো আপু, মেয়ে আছে। হ্যাঁ উনি উনি যদি কিছু তুলে আর কি। ওরা নক দে, বল যে আপু একটু বলেন, বা মাহিমুল আরো। মনে হয় কিছু কিছু পারে, কে আমি বলি জানে। কবিরুল স্যারের পার্টটা পারা যাবে, স্লাইড দেখে আমি পড়লে পড়তে পারবো, সমস্যা নাই, স্লাইড থাকলে পড়া যাবে। কিন্তু ইয়াসিন স্যারের পার্টের স্লাইডটাও কেমন যেতে নাই, কিছুই নাই, এটাই সমস্যা। কিন্তু বুঝলাম। ইয়াসিন স্যার তো পুরাতন না, হ্যাঁ, ওনার তো কোশ্চেন দেখলে কোয়েশ্চেন তো আইডিয়া প্যাটার্ন হবে। ধরা যাবে, কিন্তু কবির ধরো, স্যারের তো কোয়েশ্চেন প্যাটার্ন ধরতে পারবো না। না কবির স্যার তো বলে যে টিংস যে প্রিভিয়াস ইয়ার করো, ওটার মতোই আসবে। ও, টিংস একটা বড় মেসেজ ঠিক দিছে। আছে। আরে প্যারা নাই, ইয়াসিনটাই শেষ করতে হবে। কবির আমার, কবির নিয়ে আমি কনফিডেন্ট, কিন্তু ইয়াসিন নিয়ে আমি একদম কনফিডেন্ট। ইয়াসিন কেউ না কেউ লেকচার লাগবে, লেকচার ছাড়া কেউ তুলে নাই ভাই, এটাই সমস্যা। এই আর কি। ঠিক আছে তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ। আরে প্যারা নাই। না, কষ্ট করছিস, ঠিক আছে। আরে ভাই, হয়েছে। ঠিক আছে। মিটিং এন্ড করলেই রেকর্ডিং অফ হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, মিটিং এন্ড করলে অফ হয়ে যাবে। আচ্ছা, ঠিক রেকর্ডিংটা আছে। পরে দিস আর কি, ফোনটা আমাদের যাদের আছে দিস। ও এটা সোহানের কাছে রেকর্ড হয়ে থাকবে, ও দিয়ে দিবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই। ঠিক আছে। ওকে। আচ্ছা, ঠিক আছে, বাই। বাই।